আমার আজকে আমাদের যে দাবি, এই দাবি শুধুমাত্র আমরা যারা ব্যানারের সামনে দাঁড়ানো আছি আমাদের দাবি নয়, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন আপনাদেরও একই দাবি। কারণ হচ্ছে আজকে সকালে আমার বিশ্বাস যে আপনারা এখানে যারা এসেছেন সবাই ঠিকমতো নাস্তা করে আসতে পারেন নাই। আপনারা এই শীতকালে সকালবেলা অনেকেই গরম পানি দিয়ে গোসল করে, সকালে তো রান্নাই করতে পারে না, গোসল করবে কিভাবে? এই যে গ্যাস সংকট, এই গ্যাস সংকটের প্রতিবাদে আমরা বাংলাদেশ লেবার পার্টি মনে করেছি যে আমাদের তাৎক্ষণিকভাবে এটার প্রতিবাদ জানানো নৈতিক দায়িত্ব। কারণ আমরা বাংলাদেশ লেবার পার্টি আমরা আনারস মার্কায় নির্বাচন করছি। আমরা যখন জনগণের কাছে যাই, জনগণ বলে যে আপনারা আমাদের জন্য কি দাবি করেছেন। আমরা তো আজকে গ্যাসের অভাবে রান্না করতে পারি না। আজকে গ্যাসের যে দাম, সেই দাম আকাশচুম্বী। প্রতি মাসে এই রেগুলেটরি কমিশনের কাজ হচ্ছে এলপি গ্যাসের দাম বাড়ানো, এলপি গ্যাসের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, এগুলাই হচ্ছে রেগুলেটরি বোর্ডের কাজ। তারা কখনো দাম কমানো তাদের কোনো দায়িত্ব নয়। যার কারণে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে এই যে এলপি গ্যাস এবং এই যে পরিবহনে গ্যাস ব্যবহার করা হয়, এই দুইও গ্যাসের একই জিনিস। যখন এটা গাড়িতে ব্যবহার করা হয় তখন বলা হয় এলপিজি, তখন তার লিটার হচ্ছে 59 টাকা। আবার যখন এটা রান্না কাজে ব্যবহার করা হয় তখন সরকার নির্ধারিত দাম হচ্ছে 114 টাকা। একই দেশ, একই জনগণ, একই সব কিছু, কিন্তু দাম বেড়ে গেল ডবল। আমরা কিছু জানলাম না, কিছু বুঝলাম না। এই গ্যাস যখন বোতলে ভরে, যখন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে, সরকারের দাম বাড়িয়ে করেছে 1306 টাকা, কিন্তু বিক্রি করা হচ্ছে 2200, 2300, 2400, 2500 টাকা করে এই গ্যাসের দাম বিক্রি করা হচ্ছে। আজকে জনগণ যেই গ্যাসের দাম হওয়ার কথা ছিল 720 টাকা, সেই গ্যাস 2500 টাকা করে বিক্রি করছে। অন্যদিকে জ্বালানি মন্ত্রী তার এই উপদেষ্টার পদে বসে আছে। আজকে তো এই জ্বালানি উপদেষ্টার উচিত ছিল এই গ্যাসের দাম নিয়ন্ত্রণে না করার কারণে, ব্যর্থতার কারণে তার পদত্যাগ করার উচিত ছিল। কারণ আজকে আমাদের কেউ পদত্যাগ করবে না, না রাজনীতিবিদ ব্যর্থতার দায় স্বীকার করবেন, না এই আমলারা ব্যর্থতার দায় স্বীকার করবে। কারণ যদি কারো এক কান কাটা যায়, রাস্তার এক সাইড দিয়ে হাঁটে, আর এক সাইডে কান আটকিয়ে রাখে হাত দিয়ে। এখন তো সবাই দুই কান কাটা, যার কারণে তারা দেদারছে রাস্তার মাঝখান থেকে এই আমলারা, এই রাজনীতিবিদরা, তারা সবাই চলাফেরা করছে। আজকে নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় প্রার্থীরা তারা জনগণের কাছে যাচ্ছে। তারা, আপনারা দেখেছেন যে হলফনামায় তাদের চিত্র ফুটে উঠেছে। কারো বাৎসরিক আয় হচ্ছে 3 লাখ টাকা, কারো 4 লাখ টাকা, তাতে তাদের প্রতি মাসে 30,000, 32,000 টাকা আয় হওয়ার কথা। কিন্তু তার পিএসের বেতন হচ্ছে 70,000 টাকা, তার ড্রাইভারের বেতন হচ্ছে 60,000 টাকা, তার বাসার কাজের বুয়ার বেতন হচ্ছে 30,000 টাকা, এবং তার যে বাজারও তার দাম হচ্ছে 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা করে তার গাড়ির দাম। তাহলে এই যে জনগণের সাথে প্রতারণা, এবং আগামী কয়েকদিন পরে তারা এই জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে তারপরে পার্লামেন্টে গিয়ে তারপরে আগামী নির্বাচনের সময় আবার তারা, আপনারা শুনবেন, এই মিডিয়ার বন্ধুদের কল্যাণে তাদের ইনকাম বেড়েছে 1000 গুণ, তাদের ইনকাম বেড়েছে 5000 গুণ, তাদের নিজের চেয়ে বউয়ের সম্পদ 2500 গুণ বেশি। আমরা দেখেছি আমাদের নেতাদের বউ কোনো চাকরি করে না,
কোনো পেশায় নাই, বাসায় গৃহিণী, কিন্তু তার স্বর্ণ আছে 400 ভরি। তিনি নাকি কয়েকশো কোটি টাকার মালিক। তার সন্তান, তার ভাই বোন কেউ কোনো কাজ কাম করে না, কিন্তু শত শত কোটি টাকার মালিক হচ্ছে। আর নেতার বাৎসরিক আয় হচ্ছে 3 লাখ টাকা। কারণ তাকে জনগণের সামনে হলফনামা দিতে হবে, এই জন্য তিনি তার ওই ইনকাম ট্যাক্সের ফাইলটিকে এমন ভাবে সুন্দর করে কেসি দিয়ে সেটে সুন্দর করে রেখেছে যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তিনি মাত্র 3 লাখ টাকা আয় করেন। আরে ভাই, আমাদের একজন রিক্সাওয়ালাও এখন বর্তমানে 30,000 টাকার উপরে আয় করে। আমি বলতে চাই যে আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। প্রধান নির্বাচন কমিশনার তিনি হাদিকে হত্যার পরে বলেছিলেন হাদির হত্যা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমরা দেখলাম যখন এই কক্সবাজারের একজন এমপি প্রার্থীর বাড়িতে কাফনের কাপড় পাঠানো হলো, কারো মধ্যে কোনো কথা, কোনো টু বাক্য আমরা শুনলাম না। আমরা দেখলাম এই যে কাউরান বাজারে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের এই ছেলেটা আমার অত্যন্ত স্নেহভাজন, দীর্ঘকাল যাবৎ তাকে আমি চিনি। গুম হয়েছে একাধিকবার, তার নামে শত শত মামলা আছে, হামলার শিকার হয়েছে এবং তিনি বারবার কারাবরণ করেছে। তাকে হত্যার পরে তার দলের এক শীর্ষ নেতা বলল এটাও নাকি বিচ্ছিন্ন ঘটনা। তাহলে কি ঘটনা হলে আপনারা বুঝবেন যে আগামী নির্বাচনের জন্য এখনো বাংলাদেশ প্রস্তুত হয় নাই? কারণ ঠিক আছে, ওই সমস্ত নেতারা এখনো তার এলাকাতে নির্বাচনী আচরণবিধি তারা কোনোভাবে তোয়াক্কা করছে না। তারা নিজেদের মতো করে তারা সভা সমাবেশ ব্যানার ফেস্টুন এখনো তাদের ঝুলছে তাদের। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের যেভাবে এমপি প্রার্থীদেরকে টার্গেট করে যেভাবে হত্যা করা হচ্ছে, তাতে আমাদের আশঙ্কা হয় আগামী নির্বাচনে বাংলাদেশের রক্তের হোলি খেলা বয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি। আমরা দেখলাম গোপালগঞ্জের এক এমপি প্রার্থী, তিনি তার নিজের শরীরের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছেন। এভাবে কেমন দ্বারা নির্বাচন করবেন প্রধান নির্বাচন কমিশনার? আপনি প্রত্যেক প্রার্থীকে গানম্যান দিচ্ছেন। 18 কোটি মানুষকে নিরাপদ করতে না পারার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার যেখানে পদত্যাগ করার কথা ছিল সেখানে তিনি সুন্দর সুন্দর কথা উড়াচ্ছেন। তিনি প্রার্থীদেরকে বলছেন আপনারা নিরাপত্তা, আপনারা বন্দুক নেবেন, আপনারা পিস্তল নেবেন। এটা কেন করবে? আজকে দেশের মানুষ অনিরাপদ। আজকে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু তা করে নাই। এবং সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের যে দাবি, এই যে গ্যাসের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কারা? আপনারা জানেন যে এই এলপি গ্যাস আজকে বোতলে ভরে আজকে 2500 টাকায় যারা বিক্রি করছে, তাদের ভিতরে 1 নম্বর কোম্পানি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। এই বসুন্ধরার এলপি গ্যাস সেনাবাহিনীকে দেশে ব্যবসা করতে, তাদের আছে সেনা গ্যাস। পুলিশকে দেশে ব্যবসা করতে তাদের আছে জি গ্যাস। যমুনা গ্রুপকে দিছে, আকিস গ্রুপকে দিছে। এরকম বাংলাদেশের সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কতগুলো কোম্পানি আছে যারা বাংলাদেশের সমস্ত পণ্য তারা উৎপাদন করবে। আর আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা মহল্লার ভিতরে ছোট ছোট ঔষধের দোকান করত, হাড়ি পাতিলের দোকান করত, মুদি দোকান করত, তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীকে বাঁচাতে হবে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে বাঁচাতে হবে। যেই মানুষগুলো পেটে ভাত নাই কিন্তু গায়ের ভিতরে সে একটি ভালো জামা পরে আছে, কোনো কর্মসংস্থান নাই কিন্তু এমএ পাস করে ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে আজকে রক্ষার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য আগামী নির্বাচনকে আমাদের হাতিয়ার হিসাবে গ্রহণ করতে হবে। আমরা এই 54 বছরে দেখেছি বারবার যারা ক্ষমতায় গিয়েছে নির্বাচন আসলেই তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের কথা বলে।
নির্বাচন আসলেই তারা বেকার ভাতার কথা বলে। আমরা দেখেছি খুনি হাসিনা 10 টাকা চাউল খাওয়ানোর কথা বলেছিল, 80 টাকা খাইয়েছে। আমরা দেখেছি খুনি হাসিনা ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছে, ঘরে ঘরে চাকরি তো দূরের কথা, ঘরে ঘরে লাশ দিয়েছে, ঘরে ঘরে মামলা দিয়েছে, ঘরে ঘরে গুমের আসামি দিয়েছে। আমরা তাই আগামী নির্বাচনে কোন প্রকার মিথ্যা প্রলোভনে পড়ে আমাদের জনগণ যেন ভোট না দেয় সেদিকে খেয়াল রাখার জন্য বলবো। আমরা আজকে এই কালোবাজারি সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য আজকে আমাদের এই কর্মসূচি থেকে আমরা লাগাতার কর্মসূচি দেব। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা মনে করি এদেশের মানুষকে বাঁচাতে না পারলে আগামী নির্বাচন অর্থবহ হবে না। আজকে যারা সকালবেলায় বাসা থেকে নাস্তা করে আসতে পারেননি, যারা গোসল করে আসতে পারেননি, যারা সারাদিনে মহিলাদের আমাদের মা বোনদের কষ্টের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছে, যাদের 750 টাকার এলপি গ্যাস 2500 টাকায় কিনতে হয়, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো লেবার পার্টির প্রত্যেকটা প্রোগ্রামে কষ্ট করে হলেও আপনারা থাকবেন এবং আমাদের এই বক্তব্য জাতির সামনে তুলে ধরবেন। আমরা আজকে এখান থেকে শপথ নিয়েছি, আমরা আমাদের এই এলপি গ্যাস এবং এই গ্যাস সংকটের জন্য আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। বন্ধুরা, আমি আজকের এই সভা থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করছি। আগামী 11 থেকে 15 জানুয়ারি পর্যন্ত রাজধানীর থানায় থানায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। 16 জানুয়ারি জাতীয় ভোক্তা অধিদপ্তরে স্মারকলিপি পেশ এবং 18 জানুয়ারি জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি পেশ করা হবে। এর মধ্যেও যদি সরকার যথাযথ ব্যবস্থা না নেয়, এই গ্যাস সংকটের সমাধান না করে, তাহলে আমরা আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা বিশ্বাস করি আজকে আমাদের এখানে উপস্থিতি অল্প হতে পারে, আমাদের বক্তব্য, আমাদের দাবি, আমাদের চাওয়া, আমাদের প্রত্যাশা কোনো অংশে কম নয় এবং এটা এদেশের শুধুমাত্র মানুষের দাবি নয়, এটা গণমানুষের দাবি, এটা আমাদের একমাত্র দাবি। আজকের এই সভা থেকে